আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলার রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল দুধ চিতই পিঠা। আমরা তো সব সময় খেয়ে আসছি খেজুরের গুড় দিয়ে দুধ চিতই, কিন্তু এই বছর এইভাবে অনেক ভাইরাল হয়েছে এই পিঠাটা, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন দেখে নেওয়া যাক সহজেই কিভাবে এই ভাইরাল দুধ চিতই পিঠাটা তৈরি করব। প্রথমেই এর জন্য 2 কেজি দুধ আমি একটি হাঁড়িতে বসিয়ে নিয়েছি। খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এবার দুধের মধ্যে দিয়ে দিব 2টি তেজপাতা, 2টি এলাচ, 1টি দারুচিনি। মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই মশলাগুলো দেওয়ার কারণে দুধ থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। দুধটা যখন হালকা ফুটে আসবে তখন এখানে আমার পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিব। আপনারা চাইলে এই চিনিটা ক্যারামেল করেও দিতে পারেন। এই বছরে খুব ভাইরাল হয়েছে এইভাবে দুধ চিতই পিঠা, আর মাশাআল্লাহ দেখতেও খুব সুন্দর হয়েছে। খুব ভালোভাবে দুধটা ঘন করে আমি চাল দিয়ে নিচ্ছি। এবার এখানে নিয়ে নিয়েছি নারকেল কুড়ানো। এখানে আমি ফ্রোজেন করা নারকেল কুড়ানোটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ফ্রেশ নারকেল কুড়ানোটাও ব্যবহার করতে পারেন। শীতের সময় যেহেতু পিঠাপুলির আয়োজনটা ঘরে ঘরে একটু বেশি থাকে, তাই শীতের আগে আমাদের উচিত পিঠার জন্য সব কিছু রেডি করে রাখা। দুধটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন এখানে নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে নারকেল কুড়ানোটা ব্যবহার করবেন। আমি 2 কেজি দুধের জন্য এখানে বড় চামচের 2 চামচ নারকেল কুড়ানো ব্যবহার করেছি। দুধের মধ্যে নারকেলটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব দুধটাকে। আর অবশ্যই এই কাজটা মিডিয়াম লো আঁচে করতে হবে, না হলে পড়ে যেতে পারে। এবার এখানে পিঠা নিয়ে আসলাম। 2 কেজি দুধের জন্য আমি 8টি পিঠা নিয়েছি। যেহেতু দুধটা জাল দেওয়ার পর অনেকাংশে কমে যাবে, এখানে কোনো শিরাটাও ব্যবহার করা হবে না, তাই এখানে কম পিঠা ভিজাতে হবে। আমি আজকের এই পিঠাগুলো ঘরে বানাইনি, সবগুলো পিঠা বাহির থেকে কিনা। আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আরও অনেক পিঠার রেসিপি আছে, এই চিতই পিঠারও রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবার একটি বোলের মধ্যে আমি সবগুলো পিঠা এক এক করে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। সবগুলো পিঠা খুব ভালোভাবে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আগেই যেই দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা কুসুম গরম অবস্থায় পিঠার মধ্যে দিয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে পিঠার মধ্যে দিয়ে দিলাম। দুধগুলো দেওয়ার পর এইরকম অবস্থা, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। দুধটা অবশ্যই কুসুম গরম অবস্থায় দিতে হবে। বেশি গরম অবস্থায় দুধটা দিলে পিঠাগুলো ভেঙে যাবে অতিরিক্ত নরম হয়ে। এবার ঢেকে রেখে দিব। আর পিঠাগুলো আমি দুপুরে বানিয়েছিলাম, এখন রাত্রে দেখব কি অবস্থা। আর এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এখানে দুধটাও কিন্তু বেশি নেই, তাই 2 কেজি দুধের জন্য 8টি পিঠাই যথেষ্ট। আর এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। যেহেতু এটা ভাইরাল পিঠা, খেতেও তেমনই স্বাদ। আর দেখতে দেখেন কতটা লোভনীয় লাগছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনাদের মধ্যে যারা বাসায় তৈরি করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। তাহলে আমার আজকের এই ভাইরাল দুধ চিতই পিঠা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এরকম আরও সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে একটি ফলো দিয়ে ভালোবাসা দিবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।